ভাই মাস্তাতো ভাই হইতেছে। কথা কোন কথা ঠিক কিনা? সব বাতিল দেখে এখন এক হয়ে গিয়েছে, সব বাতিল এখন এক। সমস্ত বাতিলকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাতিলের সাথে শয়তান আছে, হকের সাথে আল্লাহ আছে। জোরে কোন কে আছেন? তোমরা যতই উলটপালট করো, বাংলাদেশে তোমাদের খানা হবে। এই মিস্টার মাওলানা ফতোয়া দিয়ে দিলেন, পিছনে যত নামাজ কাজা হয়েছে কোন নামাজ কাজা পড়তে হবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা সারা জীবন কাজা নামাজ পড়তেছি, উনি ফতোয়া দিয়ে দিলেন কাজা নামাজ পড়া লাগবে না। এর উপরে বাটপার দ্বিতীয় কোন বক্তা বাংলাদেশে নাই। কথা কোন কথা ঠিক কিনা? একে বয়কট করতে হবে। উলটপালট ফতোয়া শাহজালালের জমিনে চলবে না, আল্লামা শাহ আহমদ শফির জমিনে চলবে না, মামুনুল হকের জমিনে চলবে না, মুফতি ফয়জুল করিমের জমিনে চলবে না, আল্লামা বাবু নগরের জমিনে চলতে পারে না, পারে না, পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনবেন। উলটপালট ফতোয়া দেওয়ার জায়গা বাংলাদেশ না। বাংলাদেশে উলামায়ে কিরামের অভাব নাই, ফতোয়া দেওয়ার অভাব নাই। অতএব তুমি ফতোয়া বেশি দিতে চেও না, বাংলার জমিনে কবর রচিত হবে না। কথা কোন কথা ঠিক কিনা? আর এক বাতিল বহুত মিস্টার মাওলানা আছে। আমাদের কালিমায়ে তয়্যিবা গুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারেন আপনারা এটা? বহুত মিস্টার মাওলানা এখনো ফতোয়া দেয় এই কালিমাটা যদি কেউ পড়ে তারা মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কালিমা ছাড়া কি মুসলমান হওয়া যায়? যদি কোনো ব্যক্তি বলে যে এই কালিমা পড়লে আমাদের ঈমান পাকাপোক্ত হচ্ছে না, আমরা মুশরিক হয়ে যাচ্ছি, জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি জাহান্নামী না তুমি জাহান্নামী, তুমি ক্যালকুলেশন করো। কথা কোন কথা ঠিক কিনা? আমরা এই কথাটা আরেকটার সাথে মিলাইতে পারি। এই শিয়ারা আমাদের রসুলকে নবীকে নবী হিসাবে মানে না। কথা কোন কথা ঠিক কিনা? তারা আলীকে নবী হিসাবে মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে না। আমরা তাহলে বলতে পারি তোমাদের ভিতরে আর শিয়াদের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা কোন কথা ঠিক কিনা? বাংলার জমিনে আহমদ শফির এই জমিনে শিয়াদেরকে বাংলার জমিনে মুসলিম হিসাবে থাকতে দেয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। যারা কালিমার বিপক্ষে কথা বলে, যারা শিয়াদের মতকে অবলম্বন করবে, তারা বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। যারা আমাদের কালিমার উপরে কুঠারাঘাত করে, যারা শিয়াদের সাথে মিল রেখে কথা বলে, শিয়াদের বিষয় আমরা স্পষ্ট জানি। অতএব শিয়াদের সাথে তাল মিলায়ে লাভ নাই। বাংলার জমিনে জায়গা পাবা, বাংলার জমিনে জায়গা পাবা না। সমস্ত বাতিল একই সুরে কথা কয়। দেখেন এখনো শুরু হয়ে গিয়েছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা, হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা বলা, চরমুনায়ের বিরুদ্ধে কথা বলা। যত হক জামাত আছে সমস্ত হক জামাত এখন ওই মিস্টার মাওলানার বাতিলরা, সুন্নি নামের বেদাত্তে গোষ্ঠীগুলা আর এই যত মওদুদি ঠৌদুদি যা আছে সবগুলা এখন এই হক জামাতের বিরুদ্ধে লেগে গিয়েছে। এই হক জামাতের সাথে যারা লাগবে তাদের হাত আল্লাহর কুদরতি আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা কোন কথা ঠিক কিনা? আর ভার্সিটির মাল বলল যারা একবার জাহান্নামে যাবে তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কত বড় মূর্খ গন্ড জাহেলে মুরাক্কাব, এই সহজ সহজ হাদিসগুলা জানে না, এই সমস্ত সহি কথা তোমরা বলতে পারো না। তোমাদের ওয়াজ করার সক্ষমতা যোগ্যতা বাংলার জমিনে নাই। কথা কোন কথা ঠিক কিনা? তোমাদের ওয়াজ বাংলার জমিনের মুসলমান শুনবে না ইনশাআল্লাহ। কয়দিনের ভিতরেই তোমরা বাংলাদেশ থেকে বয়কট হবা ইনশাআল্লাহ। সে আবার বলল যে যারা জাহান্নামে যাবে তারা জিন্দেগিতেও জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু আমরা কুরআন হাদিস দিয়ে যদি দলিল দিই, হাজার হাজার দলিল দিতে পারবো যারা জাহান্নামে যাবে একটা সময় তারা জাহান্নাম কেটে জান্নাতে যাবে। কথা কথা ঠিক কিনা? এই গন্ড মূর্খ, তুমি ওয়াজ করতে আসছো, তুমি এত সহজ ফতোয়া জানো না, এত সহজ হাদিস জানো না, তোমাকে ওয়াজ করার অনুমতি কে দিয়েছে? কথা কথা ঠিক কিনা? তুমি আর বাংলাদেশে ওয়াজ করবে না। যারা বলে কাজা নামাজ পড়া লাগবে না, তোমার ওয়াজ করার ক্ষমতা
সক্ষমতা যোগ্যতা বাংলাদেশে নাই। যাও মিশরে যাই ওয়াজ করো, যদি এত ভালো লাগে মিশরে যাই ওয়াজ করো। যাও দাদা বাবুদের দেশে চলে যাও, বাংলার পবিত্র জমিনে, ফয়জুল করিমের জমিনে, মামুনুল হকের জমিনে, আল্লামা বাবু নগরীর জমিনে তোমাদের ওয়াজ চলবে না, তোমাদের প্রোডাক্ট চলবে না, চলবে না, চলবে না। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর এক কুলাঙ্গার বের হয়েছে। মাননীয় প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানিয়ে এই কথাটা আমি বলতে চাই। আমাদের আল্লামা শাহ আহমদ শফী সাহেবকে আপনারা চেনেন? নাম শুনছেন? শুনছেন আপনারা নাম? উনি ছোট আলেম না বড় আলেম? বড় আলেম, অনেক বড় না? অনেক বড়, অনেক বড় আলেম। এক কুলাঙ্গার আল্লামা শাহ আহমদ শফী সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ আরো শীর্ষস্থানীয় আমাদের হৃদয়ের স্পন্দনদেরকে গালি দিয়েছেন। মাহবুবুল আলম নূরে বাংলা নামে এক কুলাঙ্গারকে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার গ্রেপ্তার করেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কথা ঠিক কিনা? এরপরে আর এক কুলাঙ্গার, পীর নামে কুলাঙ্গার বের হয়েছে ভৈরবে। ওই কুলাঙ্গার বলছো হজ উমরা এসব আবার কি? এ শয়তানি কারবার। তাকেও গ্রেফতার করছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে শরিয়াত বয়াতি নামে আর এক কুলাঙ্গার বের হয়েছিল। সে বলে দাড়ি ঠাড়ি আল্লাহ রসুল টসুল এগুলা কিছুই না। নাউজুবিল্লাহ জোরে কোন। এই সমস্ত কুলাঙ্গারদের জায়গা কি বাংলাদেশে দেওয়া যায়? মাননীয় প্রাইম মিনিস্টার, আপনাকে ধন্যবাদ, আপনি এদেরকে গ্রেফতার করেছেন। বাংলাদেশে আর এক কুলাঙ্গার এখনো কথা বলতেছে দেখতেছি। হাসানুর রহমান হুসাইন নামে এক কুলাঙ্গার বের হয়েছে। আল্লামা শাহ আহমদ শফী সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ কটাক্ষ করেছে। যদি আপনি অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হন, বাংলাদেশের তৌহিদি জনতা ওকে নিয়ে যদি বাংলাদেশে কোনো অশান্তি হয়, আপনাদের উপরে দায় ভার নিতে হবে। কথা ঠিক কিনা? এই কুলাঙ্গারকে গ্রেফতার করুন, নইলে বাংলাদেশের তৌহিদি জনতা তাকে পায়ের তলে দিয়ে ফাঁসি দেবে, ফাঁসি দেবে, ফাঁসি দেবে। কথা ঠিক কিনা? এই কুলাঙ্গারকে বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। একে তাড়াতাড়ি অনতিবিলম্বে ফাঁসির কাছে চড়ান, নইলে বাংলাদেশ অশান্ত হবে। এই দায়ভার বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে। কথা ঠিক কিনা? এই কুলাঙ্গারকে গ্রেফতার করুন অনতিবিলম্বে, নইলে অশান্তি হবে, নইলে অশান্তি সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? ওই অশান্তির দায়ভার আমাদের উপরে দিতে পারবেন না, আপনাদেরকে নিতে হবে। আমাদের আল্লামা শাহ আহমদ শফী সাহেব আমাদের হৃদয়ের স্পন্দন, মুসলিম মিল্লাতের রাহবার, বাতিলের আতঙ্ক। তাকে নিয়ে যদি কালিমা লেপন করা হয়, বাংলাদেশের কোন তৌহিদি জনতা বসে থাকতে পারে না। কথা ঠিক কিনা? অতএব বাংলাদেশ থেকে এই কুলাঙ্গারকে গ্রেফতার করুন, নইলে বাংলাদেশে অশান্তি হবে, বাংলাদেশের মোড়ে মোড়ে আগুন জ্বলবে। অতএব আপনি গ্রেফতার করুন, নইলে বাংলাদেশে সে থাকবে, নইলে আমরা থাকবো। কথা ঠিক কিনা? এই গুখা কুলাঙ্গারকে গ্রেফতার করতে দেরি করলে হবে না। মাজারের ভিতরে তো গু খাই সবগুলা। গাঁজা মদ চলে, নারীর মেলা চলে মাজারের ভিতরে। তাদের বগলে যে এই পরিমাণ ময়লা আছে, এই চুল টুল আছে, এইগুলা চাষলে তো একটা ঘর দিয়া যায়। কথা ঠিক কিনা? এই কুলাঙ্গার গুলা ওই পিসেসদের সাথে থাকে, গু খায়। আর ওই গুওয়ালাকে যদি গ্রেফতার করতে দেরি করেন, তাহলে এদেরকে কিভাবে সাইজ করতে হয় বাংলাদেশের তৌহিদি জনগণ জানে। কথা ঠিক কিনা? হেফাজতের সেই ইতিহাস মনে রাখবেন। আবার দ্বিতীয়বার জন্য শাপলা চত্বর কায়েম না করতে হয়, কাদিয়ানীদের জন্য আবার দ্বিতীয়বার শাপলা চত্বর কায়েম না করতে হয়, কাদিয়ানীদের জন্য, এই কুলাঙ্গারদের জন্য যদি দ্বিতীয়বার শাপলা চত্বর কায়েম করতে হয়, বাংলাদেশের মোড়ে মোড়ে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাগুলা স্পষ্ট। এই কথাগুলা বলতে হয় ভরা ময়দানে, অল্প ময়দানে বলে লাভ হয় না। কিন্তু বলতেছি এই কারণে, খবর পৌঁছাই দেবেন আল্লাহ। কথা ঠিক কিনা? অতএব আপনি অনতিবিলম্বে ওনাদেরকে গ্রেফতার করছেন, ভালো কথা, খুব ভালো। দ্বিতীয় নম্বর, আপনাকে আর একটা পরামর্শ দিতে চাই। মাননীয় প্রাইম মিনিস্টারকে আমরা পরামর্শ দিতে পারি না? এই পারি কি পারি না?
এই যে আপনি চোর বাটপার গাঞ্জাখোর টাইট করার জন্য, কেসুনকে টাইট করার জন্য খুব ভালো কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ। কথা ঠিক কিনা? কিন্তু আপনি একটা ঘোষণা দিয়েছিলেন, যারা এই কাজের সাথে জড়িত থাকবে আমার ফ্যামিলির কেউ হলেও আমি ছাড় দেব না, এরকম একটা কথা মাননীয় প্রাইম মিনিস্টার বলছে, কি বলে দেন? কিন্তু যুবলীগ ধরার পরে, আরাক লীগকে ধরার পরে যাদের নাম চলে আসলো, আপনি এখনো চুপ মেরে গিয়েছেন। চুপ মারার কারণে বাংলাদেশে এখনো কেসুনের দাবানলে আমরা পড়তেছি। কথা ঠিক কিনা? এই কেসুনকে যদি আপনি বাঁচাইতে চান আমাদেরকে, ওমরে ফারুকের মতন রাষ্ট্রপ্রধান আপনাকে হতে হবে। কথা ঠিক কিনা? ওনার একটা ছেলে ছিল আবু শাহামা, ওনার কাছে খবর আসছে যে আপনার ছেলে মদ পান করছে। উনি নিজের হাতে ডুররা মেরে নিজের ছেলেকে নিজে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আপনি যদি ওমরে ফারুকের মতন নিজেকেও যদি না ছাড় দেন, আপনার ছেলে সন্তানকেও যদি না ছাড় দেন, বাংলাদেশে চোর বাটপার ধর্ষণকারী থাকতে পারে? অতএব আপনি আইন যে ধারায় চালাচ্ছিলেন সবার বিচার করেন। বাংলাদেশে ধর্ষণকারী আর থাকবে না, বাংলাদেশে বদখোর আর থাকবে না, বাংলাদেশের অবৈধ মাজার পূজারী আর থাকবে না, বাংলাদেশে অবৈধ বক্তা আর থাকবে না, বাংলাদেশ শান্তিতে শান্তিময় হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই কারণে আপনাকে ওমরে ফারুকের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে। আপনি যদি ওমরে ফারুকের ভূমিকায় উত্তীর্ণ না হতে পারেন, ধর্ষণকারী বন্ধ করতে পারবেন না, চোট বাটপার বন্ধ করতে পারবেন না, চুরি রাহাজানি বন্ধ করতে পারবেন না, আপনি ক্যাসিনো বন্ধ করতে পারবেন না। কথা ঠিক কিনা? অতএব আমি বলতেছি, আপনি ওমরে ফারুকের ভূমিকায় অবতীর্ণ হন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।